কেন তিস্তা নদীতে দাঁড়িয়ে হাতির পাল? এতেই উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা। হাতির আক্রমণে তিস্তা নদীর দুপাশের জনপদে মৃত্যুর খবর মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে। এই মৃত্যুর সংখ্যাটা প্রতি বছরই বেড়ে যায় শীতকালে। তিস্তা পারে বন্য প্রাণ, বিশেষত হাতি মানুষের সংঘাত আজ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। বিগত কয়েক বছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে বিভিন্ন বনাঞ্চল থেকে বেরিয়ে আসছে হাতির পাল। এই হাতির পালগুলোর মূল অবস্থান তিস্তা নদীর মাঝে কিংবা আশেপাশের গ্রামের সঙ্গে লাগোয়া জঙ্গলে। আর এর থেকেই বিভিন্ন পরিবেশ কর্মীদের মনে জেগেছে প্রশ্ন। সেই জায়গায় তাকে দেখে জঙ্গলের ভিতরে এই যে শীতকালে যেহেতু শুকিয়ে যায়, সেই জায়গাতে কিন্তু জঙ্গলের ভিতরে ঝোড়াগুলো শুকনো যায়। এইবার ভেতরে যে বন্য প্রাণীরা যারা রয়েছে, যারা মূলত সেই সব ঝোড়াগুলোর উপরে নির্ভর করে পানীয় জলের, প্রয়োজনীয় পানীয় জল মেটানোর জন্য, সেই জায়গাতে তারা কিন্তু অভাবগ্রস্ত হচ্ছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে বিভিন্ন বন্যপ্রাণী, আজকে তিস্তা চরে দেখবেন হাতি বারবার পৌঁছে যাচ্ছে, থাকছে ওই এলাকায়। আগে হাতির পাল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথ ধরেই জঙ্গলে ছেড়ে বেরিয়ে আবারও ফিরে আসতো জঙ্গলে। তবে বিগত কয়েক বছর ধরেই তেমনটা দেখা যাচ্ছে না বলেই জানিয়েছে ডুয়ার্সের ভূমিপুত্র তথা পরিবেশ কর্মী সহ অন্যান্য। এই পরিবর্তনের কারণ হিসেবে এই পরিবেশ প্রেমী সংগঠনগুলো মনে করছে যে অতীতে হাতি শীতকালে খাদ্যের সন্ধানে নিজ পথ ধরেই উত্তরবঙ্গ থেকে সুদূর গাড়োয়াল পর্যন্ত চলে যেত এবং নির্দিষ্ট সময়ে ফিরে আসতো। এখন সেখানে হাতি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে জল পান করছে। তিস্তার পারে যেসব কৃষকরা ফসল চাষ করছে তাদের উপর এবং ফসলের উপরে যখন তখন আক্রমণ করছে হাতির দল। কৃষক নিজের ফসল বাঁচাতে গিয়ে হাতির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে বারবার, আর এতেই ঘটছে মৃত্যুর ঘটনা। প্রসঙ্গত একটি সময় তিস্তা নদীর দুপাশে ছিল গরুমারা, বৈকুণ্ঠপুর জঙ্গল এবং হাতি চলাচলের পথ ও করিডর। হাতি তো খাদ্যের অভাবে শুধু যেমন আছে তেমনি জলেরও একটা ব্যাপার থাকে। তো আজকে বনাঞ্চলের যে জলাশয় ঝোড়াগুলো ছিল, সেই ঝোড়াগুলোতেও বিভিন্ন বেআইনি অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে সেই সব জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে। এটা যেরকম একটা ঘটনা, এবং বিভিন্ন ঝোড়াগুলো সংস্কারেরও প্রয়োজন ছিল বন দপ্তরের তরফ থেকে। তাহলে হয়তো হাতিরা যে পর্যাপ্ত পরিমাণ বা বন্যপ্রাণীরা যে জলটা খাবার, সেই খাবারটা তারা পেত আর কি। ফলে তো তারা নদীমুখী তো হবে না তাহলে না। সেসব স্থানেই চাষাবাদ হতো না। শীতকালে বনাঞ্চলের ভিতর যেসব ছোট ছোট ঝরা রয়েছে সেসব ঝরা শুকিয়ে যাওয়ায় হাতির দল সহ বিভিন্ন বন্য প্রাণীরা তিস্তা অথবা পার্শ্ববর্তী যেসব বড় বড় নদী রয়েছে, যেসব নদীতে জল পান করতে চলে যেত। কিন্তু এই জল পান করতে গিয়ে উপরি পাওনা হিসেবে বর্তমানে পেয়ে যাচ্ছে ফসল। এর সঙ্গে গভীর জঙ্গলে থাকা প্রাকৃতিক জলাশয়গুলো দীর্ঘদিন ধরেই সংস্কার না করা, এছাড়াও বিশেষত গরুমারা জাতীয় উদ্যান পালন সংলগ্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা রিসর্টগুলো দ্বারা জঙ্গলে জলের গতিপথ আটকে দেওয়ায় শুকিয়ে যাওয়া জলাধারগুলোতেই জল না পেয়ে তৃষ্ণা মেটানোর তাগিদেই আজ হাতিসহ অন্যান্য বন্যপ্রাণ তিস্তা নদীসহ লোকালয়মুখী হচ্ছে। এতেই বাড়ছে মানুষ এবং বন্যপ্রাণের নিত্য সংঘাত। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।